মুক্তিযোদ্ধা যারা ছিল তারা দেশের জন্য জান দিয়েছে, তাদের জন্য যা করেছো করেছো, তার সন্তানও করেছে, আলহামদুলিল্লাহ করেছো, তার নাতি পুতি নেতা নাটানিকে তারাও কি মুক্তিযোদ্ধা? জালেম পাবলিকও জালেম, কথা কন না কেন? এক জালেম পুলিশক ধরবা যায়, আরেক জালেম গুলি করে দেয়, দুটাই জালেম। জালেমের হাতে জালেম মরে। এরা কেউ আল্লাহওয়ালা নয়, ভালো মানুষ নয়। ভালো মানুষ কোনোদিন মানুষ মারে না। তার হাতে অস্ত্র থাকলেও, নবীজির হাতে পাওয়ার ছিল, ইচ্ছা করলে 28,000 মাইল দূরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে যায়। অনশাক্কাল কামার কোরআনে এসেছে, বুখারীতে এসেছে। হুজুরের হাত মোবারকে পাওয়ার, চাঁদকে অর্ডার করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে পড়ে যায়। সেই নবীজিকে কত অত্যাচার করা হয়েছে। হুজুর কি কাউকে মারছে বলতে পারবেন? মানুষ মারা নবী রসুল ওলিয়া উলিয়ার খাসলত নয়, এগুলো শয়তানের খাসলত। তো কাজে এই দেশে আমি আপনাদের কষ্ট দিব না, আমরা যেহেতু কোনো রাজনীতি করি না। রাজনীতিতে ভিলেজ পলিটিক্স থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স পর্যন্ত কী কী ঘটে, কী কী হচ্ছে, ওই ইন্টারনেট ঘাটা লাগে না, ওগুলো আমাদের মাথায় আছে। আল্লাহ কি হচ্ছে, কি ঘটছে, এক পারতেছে না, কি এখন ছাত্র দেখ লাগে দিচ্ছে, এটাই মনে করতেছে। কথা বলছেন না কেন? মনে করতেছে যে সারা ছাত্র এতদিন কোনোদিন আন্দোলন করলো না, আজ আন্দোলন করছে কেন, কারা করছে, খুঁজে দেখে যে সব এখন প্রশাসনকে করছে। যেহেতু বলতে তো অসুবিধা নেই, সত্য যেটা তো বলতেই হবে, যেহেতু দেশ চালাচ্ছে। কথা কয়, কথা বলেন না কেন? সংস্থার কারসাজি, তার আন্ডারে চলছে দেশ, দেশ চালাচ্ছে না। কাজেই তারা কারো কথা মানতে পারবে না। দাবি করলেও দাবি পর্যন্ত, পারলে মানুষ মারো, না মানুষের গুম করো, না হলে জেলে রাখো, এই করেই তাদের জীবন কাটবে। কারণ কারো দাবি মেনে নেওয়ার অধিকার, আমার কথা কি বুঝতে পেরেছেন? কাজে তার দাবি মানারও কোনো চিন্তা মাথায় নেই। যাই না সেদিকে, নোংরা পলিটিক্স দিকে যাই না। দেশের অবস্থা ভালো নয়, আপনারা তাও কষ্ট করে এসেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদ তো ভরেই গেলেন প্রায়। কিন্তু প্রশ্ন হলো কেন এই কষ্টগুলো আমাদের হচ্ছে? কারণ হচ্ছে ইমাম মাহদী আসলামের মাধ্যমে যখন খেলাফত আসবে তখন আপনারা সত্যিকার বুঝবেন খেলাফত নীতি কাকে বলা হয়। মানুষের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবন দিতে পারে এই পজিশন খলিফার থাকবে। যারা বলুন, খলিফা কোনোদিন মানুষ মারবে না। খলিফার জিন্দেগি টার্গেট, কোরআনের আইন যদি খলিফার বিরুদ্ধেও চলে যায়, খলিফা নিজে আদেশ করবে, আমি আদেশ করছি তুমি আমাকে মারো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা হলো খেলাফত। আর এই পচা রাজনীতি হচ্ছে, যদি ওর নাতির পুতির খুতি 14 গোষ্ঠীর একজন যদি হয় চামচা, আর ধরা খাইছে ডাকাতি করবে, যায় আমার লোক ছেড়ে দে, কে বেটা না বেটি তাও না, নাতির পুতির খুতি, এই চলছে। মুক্তিযোদ্ধা নীতি নিয়ে আপনারা আন্দোলন করছেন। মুক্তিযোদ্ধা আন্দোলন ভালো কথা, দেশের জন্য কেউ জান দিলে এটা আমরা গর্ব করব যে দেশের জন্য জান দিয়েছে, ভালো। কিন্তু যদি ডাক্তারের বেটা যে MBBS পাসই না করে, সে কেমনে ডাক্তার হবে? তো মানুষ মারা ফেলে দিবে। কথা বুঝতে পারছেন না? একটা ডাক্তারের ছেলে যদি MBBS পাস করে, MCPS FCPS বিভিন্ন ডিগ্রি নেই হোক, MBBS তো পাস করছে, তবু তাকে ডাক্তার হিসেবে গ্রহণ করা যায়। সে প্রেসক্রিপশন লিখতে ভুল করবে না, কারণ ডাক্তার হতে গেলে অবশ্যই তাকে ফার্স্ট ছাত্র হতে হয়। একটা ছাত্র ডাক্তার হতে গেলে, ইঞ্জিনিয়ার হতে গেলে অনেক পড়তে হয়। সায়েন্সে, পিওর সায়েন্সে তাকে করতে হয়। ডাক্তার হতে গেলে কোনো লোকাল সায়েন্স, জেনারেল সায়েন্স চলবে না, পিওর সায়েন্সে তাকে পাস করতে হয়। সব কিছু ইংলিশে কথা বলার, ইংলিশে লেখার, ইংলিশে বোঝার, ইংলিশে পড়ার, সব কিছু করার জ্ঞান ডাক্তারে থাকতে হয়, তবে সে ডাক্তার হয়। তো ডাক্তারের পাওয়ার অনেক, আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, সে ডাক্তার। এখন ডাক্তারের বেটা ডাক্তারই নয়, ওই মনে মেডিকেলের বারান্দা তো যায়নি, ওক ডাক্তার করলে ওই তো প্রেসক্রিপশন দিয়ে মানুষ মারবে। গরুর ওষুধ বকরিক দিবে, বকরির ওষুধ মানুষক দিবে। কথা বলছেন না কেন জোরে? মুক্তিযোদ্ধা যারা ছিল তারা দেশের জন্য জান দিয়েছে, তাদের জন্য যা করেছো করেছো, তার সন্তানও করেছে, আলহামদুলিল্লাহ করেছো, তার নাতি পুতি নেতা নাটানিকে তারাও কি মুক্তিযোদ্ধা? এগুলি শয়তানি। সুতরাং এই সমস্ত শয়তানিকে আমরা যেহেতু কোনো রাজনীতি করি না, আমরা খেলাফত নীতিতে বিশ্বাসী, কিন্তু পলিটিক্সের কারণে দেশের মানুষ যখন কষ্ট পায়, ক্ষতিগ্রস্ত হয়, তখন অবশ্যই আমাদেরকে কিছু কথা বলতে হয়। কিন্তু মূল কথা হলো
আমি আপনাদেরকে সত্য কথাটাই বলে দিই, ভোটের ভয় পাই, মানুষের কথা মানতে বাধ্য হয়। ভোটের কোনো চিন্তাই নাই, তার কিসের মানা, ধর আর মার, যা হয় হোক, এই চলছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার ইসলাম বুঝে সত্যিকার ইসলাম মানার তৌফিক দিন। এই পচা রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা না হই। আল্লাহ সবাইকে কবুল করুন।